গাছগাছালি গাইবে জন, গাইবে আমার মন এত ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দুপুরবেলা ভাত খেয়ে রওনা দিয়ে দিয়েছি মোহাম্মদপুরের উদ্দেশ্যে, কারণ আমি অনেক গাছপ্রেমী। ছোট বোনকে জিজ্ঞেস করতেই ছোট বোন বলল যে মোহাম্মদপুর এলাকায় নাকি অনেক সুন্দর সুন্দর গাছ বিক্রি করে। তো যেই কথা সেই কাজ, ভাত খেয়ে রওনা দিয়ে দিয়েছি। আর এত পরিমাণ রৌদ্র ছিল যে তাকাতেই পারছিলাম না। তো এইদিকে আমার ছোট বোন রিক্সা থেকে নেমে গেছে, নেমে গিয়ে সে সুন্দর মতো গাছগুলো দেখতেছে। তো আসে কিন্তু আমার জন্য দাঁড়ায়নি, সেও কিন্তু অনেক গাছপ্রেমী। তো এখানে আমি বললাম যে তুই দেখতে থাক, আমি আসতেছি। তো সে দেখে দেখে বলতেছে যে আপু এখানে গাছগুলো যেন কেমন লাগতেছে। তো যাই হোক, আমিও নেমে দেখলাম যে গাছগুলো খুব সুন্দর। বিশেষ করে যে গাছগুলো আমি কিনতে গিয়েছিলাম, এই গাছগুলো কিন্তু অনেক আগেই কিনে লাগানো উচিত ছিল, আর সময়ের জন্য আমি লাগাতেও পারিনি, কিনতে তো পারিনি। যাই হোক, এখানে ছোট্ট ছোট্ট কিউট কিউট গাছে কিউট কিউট ফল ধরছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আর এখানে অনেকগুলো গাছ মরে যাচ্ছে, তারা বিক্রি করে ঠিক আছে, কিন্তু তারা তেমন একটা পানিও দেয় না, যত্নও করে না। আর এখানে আমার ছেলে ঘুরে ঘুরে বলছে আম্মু একটা কাটা গাছ নাও, এটা হচ্ছে একটা ক্যাকটাস গাছ, সে বলতেই পারছে না। তো ছেলেকে নিয়ে সুন্দর করে আমি হেঁটে হেঁটে বেড়াচ্ছি, আর গাছগুলো নিজ হাতে ধরে ধরে দেখছি যে কোনটা নিব। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ছেলেটার সাথে কথা বলতেছিলাম যে এখানে তো অনেক ধরনের সবজি জাতীয় গাছগুলো নেই। সে বলছে যে আপা আপনি যদি সকালের দিকে আসেন তাহলে পাবেন, বুধবার থেকে শুক্রবার এর মধ্যে আপনি গাছগুলো পেয়ে যাবেন। আর যেহেতু আমি অন্যদিন গিয়েছিলাম তাই আর পাইনি। এখানে চারা গাছ নিব তা তো আর হয় না, হাত চুলকাচ্ছে যে না আমি এখানে কিছু এই জাতীয় প্যাকেটগুলোও নিব। তাই এখানে আমি অনেকগুলো প্যাকেট নিয়েছিলাম। আমি এখানে ধনিয়া পাতা, ভীষণ ধনিয়া পাতা আমি খাই, আমার বোনরাও হাসে যে আমি এত ধনিয়া পাতা কেন খাই। আর এখানে আমি নিয়েছিলাম লাল শাক, পালং শাক, তারপর হচ্ছে লাউ গাছের বিচির একটা প্যাকেট নিয়েছিলাম। আর গাছ কেন কোঁকড়ায় ধরে বা পাতা কুকড়িয়ে যায়, গাছগুলো বাড়ে না, এর জন্য আমি লোকটার সাথে আলাপ করতে লোকটা আমাকে মেডিসিন দিয়েছিল। আর এখানে গাছগুলো খুব সুন্দর করে প্যাকিং করে দিচ্ছে, মাশাআল্লাহ তারা কিন্তু খুব ভালো প্যাকিং করতে পারে। আমি অন্তত একটার মধ্যে দুইটা তো দিতেই পারতাম না। যাই হোক, এখানে আমার মেজো বোন তো একটা রিক্সা ডাক দিয়ে রিক্সায় উঠলো। তো পাশেই তাকাতে দেখি যে ফুটফুটে আরেকটি দোকান দেখা যাচ্ছে, যে এত সুন্দর আর খুব ফুটন্ত ফল ফুলগুলো। এই তো ভিডিওতে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তাদের এরিয়াটা। এটা কিন্তু অন্য একটা দোকান। আর আমি এই দোকান থেকেও কিন্তু আমি আমার আম্মুর জন্য একটি লাউ গাছের চারা নিয়েছি। প্রথমের দোকান থেকে কিন্তু আমি প্রত্যেকটা চারা নিয়েছিলাম 40 টাকা করে, আর এই দোকানে 30 টাকা করে নিছি। যাই হোক, অবশেষে পছন্দের গাছগুলো কিনে রিক্সায় বসিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমার ছেলে রিক্সায় বসে বসে বলছে যে আম্মু কেন তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছি। আর আমার পাশেই আমার বোন বসে বসে দেখেন কি যে ছবি তুলছে, মানে বলার বাইরে, তার যে কি যে ঢং করে ছবি তুলতে পারে। আর এখানে বাসায় চলে আসছি, দোকানের সামনে এই মামাকে টাকা দিয়ে দিলাম। আর আমার ছোট বোন বলে দিয়েছিল যে তার ছেলের জন্য যাতে আমি ওষুধ নিয়ে যাই আর পেম্পাস নিয়ে যাই। তো আমার ছেলেটা অনেক অসুস্থ, মানে আমার বোনের ছেলে, সবাই ওর জন্য দোয়া করবেন। ওর একটার পর একটা অসুখ তো হচ্ছেই। যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে, আল্লাহ ভালো করবে। আমি আমার ছেলেকে আর বোনকে বলছিলাম যে তোমরা দাঁড়াও, আমি পেম্পাসটা কিনে নিয়ে চলে আসছি। আর তারা একদমই কোথাও দাঁড়াইতে চায় না। দেখেন একটা দোকানের নিচে বসে আছে, মানে তারা দাঁড়াইতেই চায় না, যেখানে পারে সেখানে বসে পড়ে। তো এই তো বাসার সামনেই চলে আসছি। আর এটা হচ্ছে একটা বালুর মাঠ আমাদের বাড়ির পেছনের অংশে। তো এখানে ভালো রাস্তায় আসতে আসতে আমার বোন বাসার সামনেই একদম আছাড় খায়া মানে পড়ে গেছে। তো আলহামদুলিল্লাহ গাছের কিছু হয় নাই, আর গাছগুলো ভালোই ছিল, কিন্তু মাটিটা সরে গেছে, এদিক থেকে ওদিক চলে গেছে। তো যাই হোক, শুক্রিয়া যে গাছের কিছু হয় নাই। আর আমার মেজো বোন এই জায়গায় তার প্রেগনেন্সি অবস্থাও পড়ে গিয়েছিল। সে যে কিভাবে হাঁটাহাঁটি করে আমি নিজেও বুঝি না, সে বারবারে সে একই জায়গায় আছাড় খায় আর পড়ে যায়, কি যে অবস্থা। আর এইদিকে বাসায় চলে গিয়েছি, গাছগুলো দেখে যে কি শান্তি লাগছে, কারণ পরিবেশটাই অন্যরকম হয়ে যায় গাছ দেখলে। আর এখানে আমি অনেক ধরনের গাছ কিনেছি, এই ধরনের গাছ কিনেছি, প্রত্যেকটা গাছ লাগাবো এবং ভিডিও করব এবং তোমাদের সাথে শেয়ারও করব। আর আমি আমার আম্মুর জন্য যে গাছ কিনেছিলাম সেটা আম্মুকে দেওয়ার পরে আম্মু কি বলে তা তোমরাই শুনে নাও। গাছ পায়ে তোমার কেমন লাগতেছে? ধন্যবাদ, অনেক খুশি হলাম। আমি চাইছিলাম, মেঘলারে বলছিলাম যে মেঘলা ফোন দেখো আমার লাগে একটা লাউ গাছ আনতে। যাই হোক, এটা আমার মনের একটা মিল ছিল, টান ছিল, কারণ আমি আমার জন্য নিয়ে আসছি একটা গাছ আর আম্মুর জন্য নিয়ে আসছি। পাশাপাশি কিন্তু আমি এখানে বিচিও আনছি। তো অবশ্যই এগুলি লাগাবো এবং আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর একটা কথা, এখানে আমি 2টা চারা গাছ আনছি, লাউ গাছ আর কি। তো এখান থেকে একটা আম্মুর জন্য আনছি আর একটা আমার জন্য
তো আম্মুর বাসায় লাগাবে, আমি আমার বাসায় লাগাবো। তো দেখবো এখানে কম্পিটিশন হবে লাউ গাছের চারা নিয়ে, যে কার বাসায় দ্রুত গতিতে গাছ বাড়ে বা ফল তাড়াতাড়ি ধরে, সেটাও কিন্তু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো দেখতেই থাকুন আর আমাদের ভিডিওটি এনজয় করতে থাকুন। যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।